আল্লাহর নবীর জন্য সাহাবীরা তাদের জীবনকে ওয়াকফ করে দিছে। তালহা দাঁড়ায় গেছে উহুদের ময়দানে, তার হাতের আঙ্গুলগুলো একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে পড়িয়া যায়। তালহার কাছে আইসা মানুষগুলো দাঁড়ায় বলে, তালহা তোমার কি কষ্ট লাগে না তোমার হাতের আঙ্গুলগুলো যে পড়িয়া যায়? তালহা তখন উত্তর দিয়ে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তালহা বলে, আমি এই হাত, আমি আমার এই অঙ্গগুলো আল্লাহর কাছে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই জন্য আমার হাত চলে গেলে খবর নাই, কোনো খবর নাই। হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আমার হাতটুকু দেখায় হাবিবের জন্য ওই দিন মুক্তি পেয়ে যাব। সুবহান। এখনো যদি আল্লাহর নবীকে কেউ গালি দেয়, কষ্ট দেয়, আল্লাহর নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, যত হাজার মানুষ হোক, ৯২ ভাগ মুসলমানের দেশে আল্লাহর নবীকে যদি কেউ খাটো করে ছোট করে কথা বলে, এমনকি আল্লাহর নবীর রেখে যাওয়া নকশা তাবলীগ, অনেক মানুষ তাবলীগকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর দরদি একটা মেজাজ হলো তাবলীগের আমল। আল্লাহর নবীর রেখে যাওয়া কাজ, আল্লাহর নবীর ওই শানের ব্যাপারে যদি কেউ গুস্তাখি করে, যদি কোনো বেয়াদবি হয়, আমার এই বাংলার জমিনে নাস্তিকরা যদি এই দিকে চোখ উঠায়া তাকায়, তাহলে মজবুত হওয়া লাগবে। কেমন মজবুত? ভালো করে বুঝবেন। এমন ভাবে আমাদের দাঁড়ানো লাগবে, ওই মানুষগুলো যখন বাংলার এই জমিনে কোনো ইঞ্চি জায়গার মধ্যে থাকার সুযোগ না পায়, ঠিক কি না? রাসূলের জন্য ডাক আসলে এক হওয়া যাবে। কারা কারা রাজি আছে? দুই হাত দেখাইতে চাই। নারায়ে তাকবীর। হাত নামাই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
मजीद मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফাসসিরে কোরআন ও ইসলামী আইন গবেষক মুফতি মহিবুল্লাহ রহমানী খতিব আহসানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসাবে আমার পরপরই যার বয়ান শুনবেন আপনারা হাফেজ মাওলানা নূর মোহাম্মদ খান সাহেব নেত্রকোনা খুব সুন্দর আলোচনা রাখেন। মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহুম হুজুরের প্রতিচ্ছবি। হুজুর যেই ঢঙে যেই রঙে আলোচনা করেন ওই সুন্দর আলোচনা আজকে আপনারা শোনার সুযোগ পাবেন। এজন্য আপনারা খুশি না বেজার? আজকের মাহফিলের সভাপতিত্ব করেছেন আলহামদুলিল্লাহ, সবাই একবার শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরটা এই জন্যে করলাম, অনেক মাহফিল দেখা যায় সভাপতি হিসেবে দুনিয়াবি মানুষদেরকে দেয়া, এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে হাজার শুকর যে আপনাদের এই মসজিদ বাইতুল আমান মসজিদের দায়িত্বশীল যারা আছে তারা যোগ্য জায়গায় যোগ্য মানুষদেরকে সম্মান দিতে পারছে, কথা বলতে হবে ঠিক কিনা? আজকে আমাদের মাঝে এই মাহফিলের সভাপতিত্ব করছেন বাইতুল আমান মসজিদের দায়িত্বশীল সম্মানিত খতিব মুফাসসিরে কোরআন কারি মুফতি রহমতুল্লাহ বিন মুস্তাফা সাহেব। হুজুরকে আপনারা কতটুকু জানেন আমি জানি না, তবে হুজুরের আখলাকের পরিচয় দিয়ে, হুজুরের কোরআনের মজার পরিচয় দিয়া, হুজুরের চলাফেরা আচার আখলাকের পরিচয় দিয়ে আমি যেইটুকু বুঝি উনি একজন সুন্নতওয়ালা আলেম, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন। আমি আশা রাখবো যে শুধু এইটুকু কারণও যদি আল্লাহ দেখেন যে আজকের মাহফিলের সভাপতি ছিল একজন হক্কানি আলেম, আল্লাহ কবুল করতে পারেন কি পারেন না? তো নতুন একটা নকশা আমাদের তৈরি হবে। বিশেষ বক্তা হিসাবে আমার আগে আলোচনা করেছেন আপনাদের সবার পরিচিত মুখ, দীর্ঘ সময় ধরে আমাদের কড্ডা দিগলটেক কেন্দ্রীয় মসজিদে দায়িত্বশীল হিসেবে দায়িত্বরত আছেন হাফেজ মাওলানা মুফতি উমর ফারুক বেলালী দামাত বরকাতুহু। হুজুর অনেক সুন্দর আলোচনা করেন। প্রথমেই বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি এজন্য যে উনার পরে আমি আলোচনা করা এটা এক ধরনের বেয়াদবি, হক হিসাবে হয়তো উনি এই জায়গায় করলে বেশি ভালো ছিল। এরপরেও যেহেতু সিস্টেম অনুযায়ী, আর আমি কিন্তু একটু গরম মানুষ, আলোচনার ঢংও গরম, গরম আলোচনা শুনেন আপনারা? হ্যাঁ, সবাই তো সুর পছন্দ। তো যাই হোক, এরপরেও সিদ্ধান্ত অনুযায়ী এই সময় দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ উনি যে সুন্দর আলোচনা করেন, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন, বলি আমিন। এরপরে আছেন সালাম, যার সালাম সবার কাছে রইল, আমাদের সম্মানিত মুখ, এলাকার জন্য সম্মানের পাত্র আলহাজ আরিফ আহমেদ সরকার সাহেব। আমি বলবো উনি দারুণ একটা খাদেম, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন খাদেম মুসলমান, ভালো করে শুনিয়া নেন। মসজিদের একজন খাদেম, কি জাতের খাদেম আল্লাহ উনারে বানাইছেন। আমার হাবিবুল্লাহ মসজিদের একজন খাদেম ছিলেন। মসজিদে নববী যখন নির্মাণ করবেন, আবু বকর সামনে দাঁড়ানো, হযরত ওমর সামনে দাঁড়ানো, হযরত আলী দাঁড়ানো, আল্লাহর নবীর দামি দামি সাহাবীরা সামনে দাঁড়াইয়া আল্লাহর হাবিবের সামনে মসজিদের কাজগুলো ভাগ করে নিতেছে। তখনও মসজিদে নববী নির্মাণ হয় নাই। সাহাবীরা নিজেদেরকে খাদেম হিসেবে পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী নির্মাণ হবে, রাসূল আমার, আমাদেরকে যদি কোনো একটা কাজে লাগানো যায়, হাবিব আমি ওমরকে কোনো একটা কাজের জন্য নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় সাহাবীরা কাজ করতেছে, খেদমত করতেছে।
একজন সাহাবী নিচের ফ্লোর সমান করতেছে, আল্লাহর নবী ওই জায়গায় দাঁড়ানো, সবার কন্ডাক্টর হয়ে আমার আপনার হাবিবুল্লাহ দামি নবী আমার, তিনি দায়িত্ব নিয়ে নিছেন। একজনের পর একজন সাহাবী আসতেছে, রাসূল আমাকে এই কাজ দেন, আমাকে ওই কাজ দেন। আমার হাবিব যেই কাজের যেই যোগ্য, আলী ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার মধ্যে ভালো করে দেখবেন আপনারা, যখন রাজমিস্ত্রিরা তারা কাজ করতে আসে কোনো ঘর বাড়ির ক্ষেত্রে, ভালো লেপন যে দেয় তার একটু ডিমান্ড বেশি হয়। আলী ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি মজার কাজ করতে পারে। রাসূল যখন জানেন মসজিদের ফ্লোরের লেপন যদি আলী ইবনে তালহাকে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে এই মসজিদের প্রতি সবার নজর পড়বে, আলী ইবনে তালহার মাধ্যমে খেদমত নেওয়া সম্ভব। সুবহানাল্লাহ। হযরত আবু বকর প্রস্তুত হয়ে গেছেন, হযরত ওমর, হযরত আলী কাছে দাঁড়ায় গেছে, রাসূল আমাদের কোনো কাজ দেন, কোনো কাজ যদি আমাদের না দেন আমরা অপেক্ষা করতে পারি না, অন্য কোনো কাজে ব্যস্ত হইতে পারি না। আল্লাহর নবী একটা একটা করে পাথর দূর থেকে নিয়ে আসেন, পাশে হযরত আবু বকর যাইয়া বলে, নবী গো আমার হাতে এই পাথরটা দিয়া দেন। হযরত ওমর দাঁড়ায় গেছে, আমার হাতে পাথরটা দিয়া দেন। মসজিদে নববীর জন্য আল্লাহর নবীর এই দামি আশিক পাগলগুলো তারা একটা একটা করে পাথর এই মসজিদে নববীর মধ্যে ঢুকায়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এমন একজন খাদেম, আল্লাহর নবী তাকায় দেখলেন হযরত আলী একটা ইট বসায়, এরপরে আরেকটা ইট বসায় হযরত ওমর, এরপরে আরেকটা ইট বসায় হযরত আবু বকর। নবী আমার ইটের সর্বশেষ পাথরটা আল্লাহর নবী নিজের হাতে বসাইয়া সিরিয়ালটা কমপ্লিট করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে মসজিদে নববীর খেদমত রাসূলও করছে। কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ। এমন একজন খাদেম, যার কারণে মাহফিলটা এইভাবে সাজাইতে পারছেন। এজন্য ওনার জন্য আমরা খাস করে দোয়া করব, আল্লাহ যেন রাসূলের এই নুরানি খেদমতের কারণে হাসরের মাঠে মাফ করেন। সবাই বলি আমিন। অনেকে প্রশ্ন রাখবে, হুজুর খেদমত কি উনি একা করে, বাকিদের জন্য করলেন না? আরে মসজিদের সাথে যে লাইগা থাকবে আল্লাহ তাদের সবার দাম বাড়ায়া দিবে। কারণ দুনিয়াতে মানুষ 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? একটু কথা বলতে হবে। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এক ভাগ মানুষ হলো যারা দিন মানে না, যারা নবীকে চিনেই না, আর চিনলে পরেও তারা সুযোগ পাইলে রাসূলকে ব্যঙ্গ করে। আর 2 ভাগ মানুষ আছে যারা দিনকে মহাব্বত করে কিন্তু দিনকে মানে না, রাসূলকে মহাব্বত করে কিন্তু রাসূলকে মানে না। তাদের দৃষ্টান্ত দিতে যায়, সংক্ষেপ করে যদি বুঝাইতে চাই, হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন চাচা ছিল, তার নাম ছিল কি? আবু তালেব। তার নাম কি ছিল ভাই? আবু তালেব। উনি রাসূলকে মহাব্বত করত কিন্তু রাসূলকে উনি গ্রহণ করেন নাই। আরেক দল মানুষ আছে যারা রাসূলকে মহাব্বত করে এবং রাসূলকে তারা অনুসরণ করে। এই 3 দল মানুষের মধ্যে একটা দল হলো দামি, যারা রাসূলকে মহাব্বত করে এবং তাকে অনুসরণ করে। হুজুর কেমনে বুঝলেন? ভালো করে বুঝবেন মুসলমান। আল্লাহর নবীর কাছে যখন দ্বীনের দাওয়াত আল্লাহর পক্ষ থেকে চলে আসে, মানুষগুলো রাসূলের বিরোধিতা করত, পছন্দ করত না, ভালো লাগতো না, তারা বিরক্ত হয়ে যাইত। আল্লাহ রাসূলকে অর্ডার দিয়ে দিয়েছেন, নবী গো এই মানুষগুলো যারা দুনিয়াতে এখানে বসবাস করে, আমি এক আল্লাহর গোলামি করা লাগবে। গোলামি করব কার? একটু আওয়াজ তুইলা বলেন, গোলামি করব কার? আল্লাহর হাবিবকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছেন। যখন এই দায়িত্ব পাইলেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দায়িত্ব রাসূলের কাছে আমানত। এই দায়িত্বের ব্যাপারে কাফের মুশরিকদেরকে আল্লাহর নবী জানাবেন, সিদ্ধান্ত নিয়ে আনিস। এর মধ্যে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, কিছু মানুষ এমন আছে রাসূলের দাওয়াত পাওয়ার পর তারা সাথে সাথে রাসূলের কথা গ্রহণ করে নিয়েছে। এর মধ্যে একজন অন্যতম মানুষ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কি না?
আর কিছু মানুষ এমন ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ভালোবাসে না, পছন্দ করে না, গ্রহণ করবে এমন মেজাজ এমন অন্তর তাদের নাই। তারা রাসূলের দিকে বিরোধিতা করত। শুধু বিরোধিতা, স্বাভাবিক বিরোধিতা নয়, বরং বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে আল্লাহর হাবিবকে তার একটা নাম দিয়া দিছে মুহাম্মদ। মক্কার মধ্যে বড় পাগল, বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি ভাই? মক্কার মধ্যে সব চাইতে বড় পাগল। আপনারা একটু মাঝের গ্যাপগুলো পূরণ করলে ইনশাল্লাহ মানুষ চলে আসবে। আস্তে আস্তে অনেকে আসতেছে, হয়তো ব্যস্ততা ছিল। আমরা একটু আগে আসি, জিকিরে জিকিরে একটু আগে আসি। লা ইলাহা, আওয়াজে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে গ্রহণ করেছেন আবু বকর। দুনিয়াতে দামি হয়েছে, আল্লাহর কাছে দামি হয়েছে, সাধারণ দামি নয়। দুনিয়াতে ছিল রাসূলের সঙ্গী হিসাবে, এমনকি মরণের পর হযরতে আবু বকরের কবরটা আমার নবীর কাছেই আল্লাহ নসিব করে দিছে। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে বিরোধিতা করছে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব। পছন্দ করে না রাসূলকে, রাসূল বলে পাগল। যারা বলে রাসূল পাগল, আসলেই কি রাসূল পাগল নাকি তারা বড় পাগল? জোরে বলেন, কে বড় পাগল? তারা সবচাইতে বড় পাগল। আল্লাহর নবীর ব্যাপারে তারা একটা অপবাদ প্রচার করে দিয়েছে, মুহাম্মদকে পছন্দ করবা না, মুহাম্মদের কথা তোমরা নিবা না। এই মানুষটা বড় পাগল। আল্লাহর নবীর কাছের মানুষদের কাছে এই সংবাদটুকু পৌঁছায়া দেয়, এই মুহাম্মদ বড় পাগলের কাছে তোমরা কেউ যাইবা না। কারণ জবান দিয়ে যেই কথা বের হয় এটা আমাদের পক্ষে দাসত্ব করার কথা না। এটা একটা কথা যে আল্লাহর দিকে মানুষ যেন ঘুরে যায়। রাসূলকে তারা পছন্দ করতো না, একটা মাত্র তাদের আল্লাহর রাসূলের অপরাধ ছিল। আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা বড় অপরাধ তারা ভেবে নিছে রাসূল আল্লাহর প্রতি মানুষদেরকে দাওয়াত দেয়, মুহাম্মদকে তারা এখন আর পছন্দ করে না, ভালোবাসে না। মুহাম্মদ আল্লাহর দিকে মানুষদের দাওয়াত দেয়, এই বিষয়টা তাদের পছন্দ হয় না। এজন্য আল্লাহর নবীকে তারা পাগল উপবাদ দিয়ে দিছে। মানুষরা চিন্তা করলো, যেই মানুষটার ব্যাপারে তারা বলল সে নাকি পাগল। খেয়াল করবেন মুসলমান, কোন মানুষের মাধ্যমে যদি সংবাদ পৌঁছায়, ওই সংবাদদাতা যদি সাধারণ মানুষ হয়, ওই রিপোর্টটা, ওই খবরটা সাধারণভাবে মানুষ নেয়। আর যদি কোনো এমপি, মন্ত্রী, দায়িত্বশীল বড় মানুষ, তারা যদি কোনো খবর পৌঁছায়া দেয়, সাধারণ মানুষের চাইতে ওই দামি মানুষের কথার কারণে কথার মূল্যায়ন বাড়িয়া যায়। ঠিক কি না? মক্কার মধ্যে সবার চিন্তা শুরু হয়ে গেল, যেহেতু আবু লাহাব বলছে পাগল, যেহেতু উতবা বলছে পাগল, আবু জাহেল সেও বলছে পাগল, তার মানে লোকটা আসলেই পাগল। বলেন না নাউজুবিল্লাহ। সব মানুষ বড় পাগলরে দেখতে বাইতুল্লাহ চলিয়া গেছে। আল্লাহর নবীর সামনে যাইয়া যখন দাঁড়ায়, রাসূলের চেহারাটার দিকে চোখ পড়ার সাথে সাথে তারা চিন্তা করিয়া দেখে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর একটা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে, মাশাআল্লাহ।
আল্লাহর নবী পাগল, তারা সংবাদ ছড়ায়, তারা অপবাদ দেয়। আল্লাহ তো ওই দিক দিয়ে ফাইসালা করে নিছেন, আমার হাবিবকে তোরা পাগল বলবি, যেই হাবিবকে কেউ চিনত না, পাগল বলার মাধ্যমে ওই হাবিবের সম্মান, ওই হাবিবের পরিচিতি আমি আল্লাহ আরো বেশি বাড়ায়া দিব। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ খুব কম, জোরে একবার বলি সুবহানাল্লাহ। অনেকে আওয়াজ বন্ধ করে রাখি, আল্লাহ এই স্বাদের আওয়াজ নিয়ামত গুলো কেন আমি আটকায় রাখবো? জোরে আওয়াজ তুলতে হবে, কারণ আল্লাহর রাসূলকে গালি দেওয়ার কারণে, গুস্তাখে রাসূল, আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার কারণে গত কয়েক বছর আগে আপনারা দেখেছিলেন যে ভোলার মধ্যে প্রায় 20 থেকে 22টা যুবককে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। এখনো যদি যুবক আমরা চুপ থাকি, রাসূলকে আবার গালি দেওয়ার সুযোগ তারা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সুযোগ দেওয়া যাবে। আরে 20 জন কেন, আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে যায় যদি 1000 যুবকের রক্ত ঢালা লাগে, রক্ত ঢালতে রাজি আছি। আর যাদের তামান্না, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যাদের তামান্না হলো আল্লাহ যখন কবরে যাব তোমার কাছ থেকে খাজানা পাবো, যাদের তামান্না হলো আল্লাহ আমি শহীদ হব, সেই মানুষকে যদি বলা হয় রাসূলের সম্মানে রক্ত দিতে হবে, তাহলে তারা কি পিছপা হয় না বাকি কথা তারা মানে? এই জোরে বলেন, কথা মানিয়ে নেয় না? কি ব্যাপার, সাউন্ড এমন হয়ে গেল কেন? ঠিক আছে, যাক, এই কথা বলতে গেলে মাইকও বিরক্ত করে, তার মানে বোঝা যায় দুনিয়ার সব দুনিয়াদার হয়ে গেছে, ঠিক না ভাই? রাসূলের পক্ষে কথা বলতে গেলেও মাইক ডিস্টার্ব করে। আল্লাহ আল্লাহ, শুধু 20 জন না, শুধু 20 জন না, শুধু 22 জন না, কসম আল্লাহ, দুনিয়ার সব ক্ষেত্রে আমরা জীবন দিতে প্রস্তুত হইতেছি, কিন্তু আল্লাহর রাসূলের ক্ষেত্রে ঈমানের মহব্বত ছিল। রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করা, আল্লাহর রাসূলকে অপমান করা হয়, কষ্ট দেওয়া হয়, রাসূলকে গালি দেওয়া হয়, এমনকি দর্শক বলা হয়। দুনিয়ার সব মানুষের বিচার হয়, কিন্তু এই মানুষদের বিচার কেউ করে না। কথা বলেন ঠিক কি না? এজন্য আজকে থেকে নিয়ত রাখতে হবে, শপথ করতে হবে, আল্লাহর রাসূলকে যদি কোনো মানুষ গালি দেয়, কষ্ট দেয়, আঘাত করে, আল্লাহর রাসূলকে নিয়ে ছোট করে কেউ কথা বলে, তার জিভ ছিঁড়ে ফেলে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? তাদেরকে ছাড় দেওয়া যাবে? সবাইকে নিয়ে কথা বলো, আমার মাকে নিয়ে বলো মানবো, বাবাকে নিয়ে বলো মানবো, সন্তানকে নিয়ে বলো মানবো, আমার মুরব্বী উস্তাদকে নিয়ে বলো মানবো, আমাকে নিয়ে বলো মানবো, কিন্তু রাসূলকে নিয়ে বলবা জিহ্বা টাইনা ছিলে ফেরা হবে। কথা বলেন ঠিক কি না? মাশাআল্লাহ, একটু আওয়াজ আসতেছে, বিরক্ত হইতেছেন আপনারা আমার কথায়? হ্যাঁ, একটু আগে আসি, মাঝের গ্যাপগুলো পূরণ করি, দিনের স্বার্থে একটু গ্যাপগুলো পূরণ করি। অনেকের মাঝে একটু গ্যাপ আছে, আমি চাইতেছি ইনশাল্লাহ মানুষ চলে আসবে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রোগ্রাম সিটিং অনেক সুন্দর, সব মানুষজন আগ্রহ নিয়ে আজকের মাহফিলে আসতেছে। মাশাআল্লাহ, এই যে একটা ধারা চালু হয়েছে, আশা রাখবো আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন এই ধারাটা চলমান থাকে। কারা কারা চান এটা? আল্লাহ তুমি দেখছো সবার এই আশা, এই ইচ্ছা করার কারণে আল্লাহ তুমি তাদের দ্বীনের জন্য কবুল করো, বলি আমিন। হাত নামাই, দিনের স্বার্থে এইটুকু করা যায়। একটা মাহফিল হলে শুধু খালি মসজিদের খাদেম সাহেব, শুধু খালি মসজিদের ইমাম আর খতিব সাহেব দৌড়ায় 3টা মানুষ, বাকি যারা আছে তাদের কি কোনো দায়িত্ব নাই? যদি থাকে সামনের মাহফিল থেকে আমি বলবো শুধু 3 জন মানুষ না, পুরো এলাকার সব মানুষ আমরা মাহফিলের পক্ষ হয়ে কাজ করব, পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহর নবীকে তারা পাগল বইলা দিছে। আল্লাহর নবী যখন মক্কায় ঢুকে গেছে, মানুষগুলো যখন দেখছে, তাকায় যখন মুহাম্মদের দিকে তাকায়, কোনো একটা দিন মুহাম্মদকে দেখে নাই। এই চেহারার দিকে তাকানোর পর চেহারার দিকে তাকায় তারা দুর্বল হয়ে গেছে। কোনো মানুষ ক্ষুধার্ত ছিল, চিন্তা করে আমার ক্ষুধা লাগছে, তাকায় চেহারা দেখার পর সাথে সাথে ভাবতেছে হাই হাই আমার তো এখন দেখি আর ক্ষুধা নাই। সুবহানাল্লাহ, কারণ আমার আপনার হাবিব এত বেশি সুন্দর, এত বেশি নূর, সাধারণ মানুষদের মতো নয়, সবচাইতে দামি মানুষ, নুরানি মানুষ। এই মানুষের দিকে যখন কোনো মানুষের চোখ পড়িয়া যায়, সব জায়গা থেকে চোখ সরানো যায়, কিন্তু রাসূলুল্লাহর বরকতে এই নূরের এই চেহারা থেকে কোনো মানুষ চোখটা সরাইতে পারে না। সুবহানাল্লাহ,
এজন্য আল্লাহর নবীর সাহাবী ছিল আবু বকর। গর্তের মধ্যে যখন রসুলকে নিজের পাটা বিছানা বানায়া আল্লাহর রসুলের যখন এই মাথা মুবারক আবু বকরের কুলের মধ্যে রাখছে, আবু বকরকে সাপ ধ্বংসন করছে। রাসূল কিছুক্ষণ পর হুট করে দেখলো আবু বকরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, রাসূলের গালের মধ্যে পড়িয়া যায়। আল্লাহর নবী দুর্বল হয়ে গেছেন, দেখার সাথে সাথে বলে আবু বকর কি ব্যাপার, তুমি কেন কান্না করতেছো? কি কারণে তুমি কান্দো? তোমার কান্না করার কারণ কি রে আবু বকর? আবু বকর ডাকিয়া বলি আল্লাহর পয়গম্বর, আপনি তো জানেন না আমাকে একটা বিষধর সাপ আমাকে ধ্বংসন করছে, আঘাত লাগছে, কষ্ট লাগতেছে, আর এই কষ্টের কারণে আমার এই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী এই কথা শোনার পর নবী আমার হযরতে আবু বকরকে ডাকিয়া বলে কি রে আবু বকর, তুই কি পাগল হয়ে গেছো? বলি আল্লাহু আকবার, আরেকটু জোরে বলি আল্লাহু আকবার। আবু বকর তুই কি পাগল হয়ে গেছো? তোমাকে সাপ ধ্বংসন করেছে, আমি নবীকে তুমি একটা বার চাইলে ডাক দিতে পারতা, কেন তুমি ডাক দিলা না? কেন তুমি একবার বললা না? আবু বকর একটা সুন্দর উত্তর দিয়ে দিছে, মুসলমান ইমানদার, তার একটা মেজাজ ছিল আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দিকে আবু বকর যখন চোখটা মেলে তাকায়, সব জায়গা থেকে নজর ঘুরানো যায়, আল্লাহর নবীর দিকে চোখ একবার রাখার পর ওই চোখটা কোনো দিকে ঘুরানো যায় না। আবু বকর বলে আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন না আমি আবু বকর কেমন পাগল আপনার জন্য? আমার কাছে এটা একটা সুন্নত আমল, আমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে মজার আমল এটা রাসূল। আপনার চেহারার দিকে যখন তাকাই, আপনার চেহারা থেকে আমি আবু বকর একটা বারের জন্য আমি নজরটা ঘুরাইতে পারি না। আপনাদের আওয়াজ কম, জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বিরক্ত হইতেছেন? আল্লাহর নবীর আলোচনায় যদি চোখে পানি না আসে, সব আছে কিন্তু ঈমান মজবুত নাই। কথা বলেন ঠিক কি না? ঈমান মজবুত করা লাগলে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে, বেশি মহব্বত করতে হবে। ওই মানুষগুলো যখন রাসূলের দিকে তাকাইছে, রাসূলের দিকে তাকানোর পর ক্ষুধা নিবারণ হয়ে গেছে। কিছুক্ষণ পর তাদেরকে খেয়াল করে দেখলো কানের মধ্যে তারা তুলা দিয়া রাখছে, কারণ তারা শুনছিল মুহাম্মদ একজন জাদুকর, কি যেন একটা মন্ত্র পড়ে মুহাম্মদ। ওই মন্ত্র যখন পড়া হয় সাথে সাথে মানুষ তার দিকে আকৃষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই কানের ভিতর দিয়ে একটু একটু করে আওয়াজ যায়, আমার আপনার নবী সুন্দর তেলাওয়াত করতেছে, সুন্দর করে তেলাওয়াত করতেছে। আমরা একটু সূরা ফাতিহাটা পড়ব, শুনবেন আপনারা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। কোরআন শুনলে পরে মজা লাগে কিনা? একটু জোরে বলেন, মজা লাগে না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআনের একটা মজা আছে না নাই? মজা আছে না নাই? মক্কা মদিনায় গেলে দেখবেন মানুষ অন্য কোনো দিকে নজর দেয় না, নজর দেয় না, শুধু অপেক্ষায় থাকে বাইতুল্লাহর তিলাওয়াতটা কেমন ভাবে শুনবো। ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় থাকে। যারা উমরায় যায় এই মানুষগুলো রমজানে একটা বিশেষ মজা পাওয়া যায়। এজন্য কোরআন শুনতে মজা আছে না নাই?
আল্লাহর হাবিবের কোরআনের তিলাওয়াত যখন শুরু হয়, তার উপর কোরআন নাজিল হয়েছে, ওই মানুষের মাধ্যমে আমরা কোরআন শুনলাম। আর রাসূল যখন তিলাওয়াত করে, আমাদের মতো ভাঙা তেলাওয়াত না, নরমাল তেলাওয়াত না, নূর সারা তেলাওয়াত না রে ভাই। আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেন, সব মানুষগুলো তারা দেখতেছে রাসূলের এই তিলাওয়াতের আওয়াজ একটু একটু কানে আসে। আইরে কোরআন তো শুনলে পরে মজা লাগে, মজা লাগে, মজা লাগে। আস্তে আস্তে একটা কানের তুলা সরায়া দেয়। যখন সরায়া দিছে, কোরআনের তিলাওয়াতের মাধ্যমে ওই বান্দাগুলোর কান দিয়ে নূরের হেদায়েত আল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দেয়। আল্লাহ আল্লাহ। মানুষ পাগল বলে দিল, গেছে পাগল রে দেখতে, এখন সত্যিই পাগল হয়েছে তার চেহারা দেখে। তারা যেই উদ্দেশ্যে পাগল বলছিল, আসলে সেই উদ্দেশ্যে আল্লাহর রাসূলকে আল্লাহ পাগল তাদের সামনে দাঁড় করাই নাই, বরং রাসূলকে দেখার পরে, রাসূলকে দেখে তারা পাগল হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর মানুষরা যায় বলে, হুজুর আপনি কি পড়েন, এত স্বাদ, এত মজা, কত জাতের কথা শুনছি, কত জাতের কথা শুনছি, কিন্তু কোরআনের মতো স্বাদের কথা দুনিয়ার কেউ আমাদের কোনোদিন শোনাই নাই। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমাদের সকলকে ঈমানওয়ালা বানায়া দেন। সুবহানাল্লাহ। আবু জাহেলদের চিন্তা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করা হইতেছে, তাকে যত আমরা বদনামে ফালাই তত দেখি উপরে উঠে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে একটা অভ্যাস আমাদের আছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের পাগল বলে ফেলে অনেক সময়। কথা বলেন, বলে না? অনেক সময় বদনাম করে ফেলে। বিশ্বাস করেন, আল্লাহর রাসূল যদি হাত উঠাইতো দোয়া কবুল হয়ে যাইতো। হযরত ওমরের জন্য আল্লাহর রাসূল হাত উঠাইছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাদিল উমরাইন, আল্লাহ দুই ওমরের মধ্য থেকে একজন ওমরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। ওমর আসতেছিল, আল্লাহর নবীকে হত্যা করবে, কতল করবে, প্রস্তুত হয়ে গেছে। বোনের বাড়ির সামনে যায় যখন দাঁড়ায়, ওই জায়গায় যাওয়ার পর সাথে সাথে কানে দেখে একটা আওয়াজ আসতেছে, ধাক্কা মেরে দরজা ভেঙে হযরত ওমর ভিতরে ঢুকিয়া যায়। বগ্নিপতি পাশেই লুকায়া যায় দরজার কিনারায়। হযরত ওমর তার বোনের সামনে যায়, বোনকে সরাসরি ধরে ফেলে আর সাথে সাথে তাকে জখম করে ফেলে, মারতে মারতে একটা পর্যায়ে বোন বলে, ভাই ওমর, তোমার মধ্যে যেমন একটা মেজাজ আছে, আমরা এক ফ্যামিলির মানুষ হওয়ার কারণে, আমি ওমরের বোন হওয়ার কারণে আমার মধ্যে আল্লাহ এমন একটা গরম মেজাজ আল্লাহ দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আপনারা ভালো করে খেয়াল করবেন, ইমানওয়ালা বান্দা চুপচাপ থাকে, কথা বলে না, চুপচাপ, একেবারে সরল সোজা মানুষ। কসম আল্লাহর, কসম আল্লাহ, যদি আপনি ইমানওয়ালা মানুষ সাধারণভাবে খেপে না, রাগে না, গুসা করে না, যদি কোনোবার খেপিয়া যায় তাহলে বেঈমানের সেখানে আর থাকার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কি না? হযরত উমরের বোন খুব রাগ উঠে গেছে, দিন মানছি দিকে তুই আমারে মারতেছস। হযরত ওমরের বোন খুব গুসা করতেছে যে আমিও তোরে ধরব। এই যে এই কথা বলতে যায় এক গল্প মনে হয়ে গেছে, বলবো আপনাদের, শুনবেন আপনারা? কেমন রাগটা উঠে শোনা দরকার না আমাদের? আপনারা যদি মাঝের গ্যাপগুলো পূরণ করেন কথা বলতে সহজ হবে। বাহিরে এখনো ঘোরাফেরা করতেছি, আমরা বৈশা যাই সবাই। এক বুড়া মানুষ, যাক অনেকে বয়সে বড় আছেন, আপনারা ভুল নেবেন না, বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি। উনি গেছে চিড়িয়াখানায় যাওয়ার পরে দেখছে এক বাঘ শুয়ে রয়েছে। তো গ্রামগঞ্জ থেকে আসছে, তো গ্রামের মানুষ যারা বয়স হয় তাদের কাছে দেখবেন একটা ছাতা থাকে, একটা লম্বা ছাতা। এটা আমাদের একটা আদত, অভ্যাস হয়েছে। কথা বলেন ঠিক না? তো আল্লাহর বান্দা মুরব্বী মানুষ দূর থেকে আসছে, ছেলে তাকে নিয়ে গেছে চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানায় যাওয়ার পর বলতেছে, বাবা এটা কি রে? বলে, আব্বা এটাই তো রয়্যাল বেঙ্গল টাইগার, বসে আছে, দেখো না তুমি। কিছুক্ষণ পর এই লোক বলতেছে, কি ব্যাপার? বাঘের কথা শুনছি, দেখলেই হাউ মাউ করে উঠবে। উনি আস্তে করে যায়, ওই যে হাতে যে একটা ছাতা ছিল, যায় পিছনে একটা খোসা মাছ, কি করছে, একটা খোসা দিস। খোসা যখন দিল, আস্তে করে বাঘ কিছু কয় না। এদিকে বাঘের আবার মন খারাপ, মেজাজ গরম, সকালেও খাবার দেয় নাই, দুপুরেও খাবার দেয় নাই। আর এই ক্ষুধার্ত অবস্থা একটা হিংস্র বাঘ, তাকে আপনি খোসা মারলে মেজাজ কেমন হয়? কথা বলেন, খারাপ হয় না? আল্লাহর বান্দা বলতেছে, আরে শহরের ভাগ দেখতেছি ছাগলের মতো হয়ে গেছে, কোনো আওয়াজই করে না, আবার আরেকটা খোসা মারছে।
কিছু কয় না। আবার তৃতীয়বার আরেকটা খোঁচা মারছে। এবার বাঘ তার আসল রূপ দেখানোর জন্য যখন একটা খাপ মেরে উঠছে, একটা হিংস্রভাবে আওয়াজ দিয়ে উঠছে, আল্লাহর বান্দা মুরব্বী মানুষ সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। ভালো করে বুঝবেন মুসলমান, যারা আমরা ঈমানওয়ালা সব সময় চুপ থাকি, কথা বলি না, চুপচাপ দেখবেন, চুপচাপ দেখবেন, চুপচাপ দেখবেন। কিন্তু দ্বীনের বিরুদ্ধে যখন আপনি দাঁড়ায় যাবেন, নবীর বিরুদ্ধে দাঁড়ায় যাবেন, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে আপনার অবস্থান দেখব, তখন সবচাইতে কঠিন, সবচাইতে মজবুত আমরা ঈমানওয়ালারা হয়ে যাই। ঠিক কি না? হযরত ওমরের বোন যখন লারা দিছে, তার রাগ উঠে গেছে। হযরত ওমরের বোন এবার বলতেছে, ভাই আমিও কিন্তু রাগ করতে পারি, গুসা আমারও আছে, এই সিনার মধ্যে যেই কলিমা আমি ঢুকাইছি বের করতে পারবো না। হযরত ওমর দেখে কি ব্যাপার, এত কষ্ট করেও তাকে থামানো যায় না, এটা আবার কেমন কালেমা। হযরত ওমর সামনে দাঁড়াইয়া বলে, বোন রে, তোর কোরআনটা আমাকে একটু দেখতে দে, কি পড়স আমাকে ধরতে দে। বোন সাথে সাথে বলে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এটা ওযু ছাড়া পবিত্র অবস্থা হওয়া ছাড়া এই কোরআন ধরা যায় না। যাও আগে তুমি পবিত্র হয়ে আসো, এরপরে ধরবা। এখন কানে কানে যায় বলে, বোন সত্যি করে বল, এই কোরআন তোরে কে শিখাইছে? পিছন থেকে তার ভগ্নিপতি ওই যে দরজার কোনায় চিপার মধ্যে দাঁড়ায় আছে, দৌড়ায় ভগ্নিপতি আইসা বলে, আমি। বলেন না সুবহানাল্লাহ। এই ভগ্নিপতি ভয়ে পালাইছিল, কারণ ওমরের সামনে পড়লে ভর্তা বানায়া ফেলবে। যখন শুনছে হযরত ওমর কোরআন শুনতে চায়, কোরআন শুনতে চায়, কোরআন শুনতে চায়, পেছন থেকে আইসা বলে, আমি ওরে কোরআন তেলাওয়াত শিখাইছি। হযরত ওমর তখন বলে, বোন রে, আমাকে পাক পবিত্র বানায়া নবী পাকের দরবারে নিয়ে যাও। নবী পাকের দরবারে যখন গেছে, হযরত বিলাল ছিল কাছের একটা খাদেম। কেমন খাদেম ছিল ভাই! হযরত বিলাল সব সময় নবীর সামনে হাঁটতো, সব সময় সামনে। আল্লাহর নবীর সামনে কোনো কাটা পড়ে থাকলে, ময়লা পড়ে থাকলে আস্তে আস্তে সরাইতো। সর্বপ্রথম নবীর সাথে সাক্ষাৎ করতে গেলে বেলালকে ওভারটেক কইরা এরপর হাবিবের সাথে সাক্ষাৎ করা লাগতো। সুবহানাল্লাহ। বিলাল সামনে দাঁড়ায় গেছে, যদিও মানুষটা দেখতে কালো, বিলালের কোনো রং নাই, ঢং নাই। দুনিয়ার মানুষের কাছে তার কোনো মূল্য নাই, কিন্তু একজনের কাছে মূল্য আছেন। তিনি কে? একটু আওয়াজটা তুইলা বলেন, তিনি কে? আল্লাহর কাছে হযরত বিলালের ভালো একটা দাম। বেলাল সামনে দাঁড়ায় গেছে, রাসূলকে হয়তো হত্যা করতে আসছে, কতল করতে আসছে। এই জন্যে আল্লাহর নবী সাহাবী হযরত বিলাল সামনে যায় দাঁড়ায় গেছে, তাকে আটকানোর দরকার। ওমরকে ঢুকতে দেওয়া যাবে না। ওই দিক দিয়ে আল্লাহ তার হাবিবকে জানায় দিয়েছেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি হাবিবুল্লাহ আসমানের দিকে হাত উঠাইছেন, আমি আসমানের মালিক, আপনাকে ফিরাবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর গেছে ঘরের সামনে, আল্লাহর রাসূল বইজা ফেলছে। ওমর যেহেতু আসছে, আল্লাহ আমার দোয়া কবুল করছে, এই কারণেই হযরত ওমর আমার সামনে আসছে। সুবহানাল্লাহ। সামনে গেছে যেই মানুষ আল্লাহর নবীর গর্দান আনতে গেছিল, আল্লাহ আল্লাহ, যেই মানুষ রাসূলের গর্দান আনতে গেছে, ওই মানুষটা আল্লাহর রাসূলের সামনে যায় বলে, রাসূল আমার গর্দান আপনার সামনে দিয়ে দিলাম, আমারে আপনি কালেমা পড়িয়া মুসলমান বানায়। জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর ওয়ারিস হলো আলেম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কসম আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ নাইবে নবীর এই দায়িত্ব আলেমদের আল্লাহ দিয়া গেছে। কোন আলেম যদি আপনার জন্য দোয়া করে কবুল হয়ে যাবে। আর যদি কোনো আলেম আপনার কথা কাজের কারণে কষ্ট পাওয়া যায়, হাত লাগিয়ে যাবে, সাথে সাথে কবুল হয়ে যায়, আপনার জন্য বড় বিপদ। এই জন্য আলেমদের বিরোধিতা করব না। কারা কারা আছে বুঝা? ইনশাআল্লাহ কোন আলেমদের বদনাম করব না, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি দেখছো, কবুল করো, বলি আমিন। আমরা হাত নামায়া দেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনার একটা দুর্বল দিক ছিল, উনি ছিলেন ইয়েতিম। ইয়েতিম হওয়ার কারণে মানুষ আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করত, কিন্তু একটা পর্যায়ে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ছায়া দিত আবু তালেব। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, বাবাহারা দুনিয়াতে আসা হয়। আল্লাহর নবী কিছু সময় পর
তার মাকে হারায় আরো বড় এতিম হয়ে গেলেন। এতিম হওয়ার পর নবী আমার দাদা আব্দুল মুত্তালিবকে খুঁজে, দাদা কই? একটা মানুষ ছোট সময় মা বাপ হারায় ফেললে কত বেশি নিঃস্ব হয়ে যায়। 8 বছর বয়স যখন হয়ে গেছে, ওই সময় আবার নিজের দাদা সে যে সবচেয়ে বেশি কাছে থাকতো, সবচেয়ে বেশি মহব্বত করতো, রাসূলের প্রতি একটা ছায়া দিয়ে রাখতো। খেয়াল করে দেখলো আমার দাদাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী ডান দিকে দৌড়ায়, আরেকবার বামে দৌড়ায়, তার দাদা জানকে খুঁজতেছে, দাদা আব্দুল মুত্তালিব কই? মারে হারাইছি, বাবারে হারাইছি, তুমি আমার শেষ আশ্রয়, তোমাকেও আমি হারিয়ে ফেললাম। একটা পর্যায়ে আবু তালেব যখন তাকায় দেখছে মুহাম্মদ কাঁদতেছে, তার কেউ নাই, তার ছায়া দেওয়ার কেউ নাই। আল্লাহর নবীর কাছে আইসা আবু তালেব আদরের কোলের মধ্যে মুহাম্মদের জায়গা বানায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সামনে যখন আসছে, আমার কথা আপনারা বিরক্ত হইতেছেন? মন দিয়ে শুনতেছেন? আল্লাহ তুমি কবুল করো বলি আমিন। আবু তালেব যখন আসছে, আল্লাহর নবীর দায়িত্ব নিয়ে নিছে। এই আবু তালেব, এই মানুষটা সে নিজে কষ্ট করে চলত, তার নিজের খাবারের যোগান ছিল না, নিজে খাবার খাবে এইটুকু যোগান ছিল না। এই মানুষটা আল্লাহর নবীর দায়িত্ব নিয়ে পুরো সময় 18 বছর বয়স পর্যন্ত নবীকে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আবু তালেবের নিজ দায়িত্বে নিজের কাছে খাওয়া দাওয়া সব ভরণ পোষণের ব্যবস্থা আল্লাহর নবীর জন্য করছে। সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করছে আবু তালেব, এটা আমরা সবাই জানি না ভাই? রাসূলের মধ্যে একটা চিন্তা ছিল, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। রাসূলের মধ্যে চিন্তা ছিল যে কোনো মানুষ যেন জাহান্নামী হয়ে না যায়। এই জন্য কাছের মানুষ আবু তালেবকে সবসময় বলতো, ও চাচা আল্লাহর ধর্মটা গ্রহণ করো। অস্থির হয়ে যাইতো, অস্থির হয়ে যাইতো, অস্থির হয়ে যাইত। মাঝে মাঝে আমার আল্লাহ আমার হাবিবকে থামায়া দিতেন, হাবিব আপনি পাগলের মতো হয়ে যাবেন না, আমি আল্লাহ যার হেদায়েত রাখছি ওই মানুষটাই হেদায়েত পাবে। আমি আল্লাহ যদি কারো নসিবে হেদায়েত না রাখি, ওই মানুষটা কোনোদিনও হেদায়েত প্রাপ্ত হওয়া সম্ভব না। বারবার রাসূল চাইতেন আমার চাচা আবু তালেবকে আল্লাহ তুমি হেদায়েত দিয়া দাও, কারণ রাসূলকে আবু তালেব মহব্বত করত। জোরে বলেন মহব্বত করতো কিনা? তবে আবু তালেব একটা কাজ করত, যদিও আবু তালেব মুসলমান ছিল না আর আমরা মুসলমান, এই দুইটা পার্থক্য আমরা একটু মিলাবো। আল্লাহর নবীর চাচা আবু তালেব মুমিন হয় নাই, আমি আপনি মুমিন। আবু তালেব রাসূলকে মহব্বত করত, কিন্তু কোনোদিন অনুসরণ, জোরে বলেন, করছে? এখন আপনি আপনার সাথে হিসাব মিলান যে আমরা সবাই রাসূলকে মহব্বত করি কিনা। এখন যদি বলি সবাই অনুসরণ, হ্যাঁ করি, কয়জনের মুখে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, কয়জন আমরা সুন্নত মানি? এইটুকু হিসাব মিলাইলে আর কিচ্ছু লাগে না। বয়ানের সার সংক্ষেপ এটাই যে ভাই রাসূলকে শুধু মহব্বত করলে হবে না, পরিপূর্ণ মুমিন হতে চাইলে রাসূলের অনুসরণ করার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা ছোট্ট নিয়ত করা যায় না ওই হাবিবের জন্য, যেই হাবিবকে মানুষ এত বেশি কষ্ট দিছে, তায়েফের ময়দানে রাসূলকে রক্ত ঝরাইছে, আল্লাহর নবীকে একেবারে বিছানার মতো ফালায়া দিছে উল্টো করে, রাসূলের শরীর থেকে রক্ত ঝরতেছে জমিন পর্যন্ত চলে আসে। আল্লাহর নবী ঘাবড়ায়া গেছে। সাধারণ কোনো চাক্কা, সাধারণ কোনো ঢিলের মাধ্যমে মানুষের রক্ত বের হয় না। আল্লাহর নবীর রক্তের জায়গাগুলো এমন ছিল, জখমের জায়গাগুলো এমন ছিল। নবী পাকের একজন কন্যা ছিল হযরত ফাতেমা। বাবার এই আহত অবস্থা দেখা হযরত ফাতেমা ঘাবড়ায় যাইতো। মাঝে মাঝে বাবার জখম যুক্ত জায়গার মধ্যে ফাতেমা নিজের জিহ্বাটা লাগাইয়া ওই জায়গা থেকে একটু একটু করে হযরত ফাতেমা ওই জায়গার পাথরগুলা সরাইতো। সুবহানাল্লাহ। নবীর প্রতি দরদ ছিল ফাতেমার ভিন্ন রকমের। আল্লাহর নবীকে এত কষ্ট দেওয়ার পর, আঘাত দেওয়ার পর আবু
জাহেল চিন্তা করেছে তারে সাধারণ কষ্ট দিলে হবে না, ছোট ছোট বাচ্চাগুলো দিয়ে তাকে আঘাত দেওয়া লাগবে। পাগল বলছে, জাদুকর বলছে, এখন ছোট ছোট বাচ্চা দিয়ে আঘাত দেয়। ভাই আপনার জিন্দেগিতে একটু মিলায়া দেখেন, মনে করেন আপনার এই এলাকা হলো দিগলটেক কড্ডা, এই জায়গার মানুষ, আপনি এখানেই বসবাস করেন, কোনো এক সময় আপনি ঢুকিয়া গেলে আর সাথে সাথে এই মানুষগুলো যদি বলে ওই দেখো তাকায়া পাগল, ওই দেখ তোরা তাকায়া জাদুকর আসছে, ওই তোরা তাকায়া দেখ আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় পাগলটা আসছে, কেমন লাগবে রে ভাই? জীবনে আর আপনার এলাকায় আপনি আসবেন? এই বলেন আসবেন? অথচ আল্লাহর হাবিবকে তারা বলতেছে তাকায়া দেখো পাগল, আর কাউরে বলে নাই। তো নবীর দিকে যখন তাকানো হয়, বিন্দু মাত্র রাসূলের প্রতি মুহাব্বত থাকলে ভাই আমার নবীকে পাগল বললে পরে কলিজায় তা সওয়া যায় না, ঠিক কি না? সহ্য করা যায় না, কষ্ট দিতেছে। আল্লাহর নবী উল্টা হয়ে পড়ে গেছে, আবার এক কাফের আইসা রাসূলকে আবার দাঁড় করেছে, আবার রাসূল সামনে আগায় উল্টো হয়ে পড়ে গেছে। রাসূলের বড় কষ্ট লাগতেছে, মানতে পারতেছে না। আল্লাহর নবী এই অবস্থায় পড়িয়া যাওয়ার পর আল্লাহ ফাইসালা দিয়েছেন, জিবরিল তুই যা, আমার হাবিবকে শুধু একবার বল অনুমতি দিতে, এই জমিনটার উল্টো করে আমি ধ্বংস করে দিব। আল্লাহর নবী সুন্দর উত্তর দিয়ে জিবরিলকে বলে, জিবরিল আমি নবী কারো ধ্বংসের জন্য আসি নাই রে জিবরিল, আমি নবীর দ্বারা কারো ধ্বংস নয়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল তাদের জন্য দয়া স্বরূপ আসছি, আমি রাসূলের কারণে তাদের যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। যেই রসুল এত সাজা পাওয়ার পর, কষ্ট পাওয়ার পর, জুলুমের শিকার হওয়ার পর, জখম হওয়ার পর একটা বারের জন্য আমাদের জন্য কোনো বদদুয়া করেন নাই, বরং চাইছেন আমার উম্মত তারা যেন সেফ থাকে, নিরাপদ থাকে, আল্লাহর কোনো গজবে যেন তারা পড়িয়া না যায়। ওই রসুলের মহাব্বতে কয়টা মানুষ আমি দেখতে চাই। হুজুর এই মাস সামনে আসতেছে, রমজান মাস, শাবান আর রমজান, এই দুইটা মাসে ইনশাআল্লাহ আমরা রসুলের সুন্নতদারির মধ্যে আমরা হাত লাগাবো না। কে কে আছে হাতগুলা দেখতে চাই? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। হাত নামাই। আমার আলোচনা কিন্তু তাশকিলি আলোচনা ভাই, আপনারা বিরক্ত হবেন না। অনেক সময় আমরা দাড়িতে হাত দিই, রমজান মাস্টারের সামনে রেখে কয়টা দাঁড়িয়ে আমি হাত দিব না, এটা আমি পারবো না ভাই। ওই রসুলের প্রতি মহাব্বত কেন হবে না রে ভাই? রসুলের প্রতি বড্ড মহাব্বত ছিল সাহাবীদের। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের প্রান্তরে রসুলের দিকে তাকায় আছেন। তালহা পাশেই দাঁড়ায় আছে, আবু উবাইদা পাশেই দাঁড়ায় আছে। রসুলের দিকে যখন তাকায় দেখতেছে রসুলের জিসিম থেকে রক্তগুলো আস্তে আস্তে পড়ে। আবু দুজানা দৌড়ায় আইসা আল্লাহর রসুলের শরীরের রক্তগুলো নিজের জিহ্বা দিয়া চেটে চেটে আবু দুজানা তার পেটের মধ্যে গলা দিয়ে এই রক্তগুলো সে পান করে গিলে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই চিত্র দেখার পর আবু দুজানার দিকে তাকায় বলে, আবু দুজানা আমাকে তুমি মহাব্বত করো, ভালো মহাব্বত করো, আমি রাসূল বুঝে ফেলছি, শুনিয়া লও শুনিয়া লও, কসম আল্লাহর আবু দুজানা আমি নবীর নুরানি রক্ত তোমার জিসিমে যাওয়ার কারণে তোমার জন্য আমার আল্লাহ জাহান্নাম হারাম বানায়া দিছি। বলি সুবহানাল্লাহ। ওই রসুলের মহাব্বতে আমরা সুন্নতগুলো একটু ধরবো। আরেকটা সুন্নত যদি আমি বলি, হুজুর আমরা মেসওয়াকটা করি না, সামনে রমজান মাস আসতেছে, মেসওয়াকের আমলটা ধরবো। কারা কারা আছি পারবো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। আমরা হাত নামায় দিই। আল্লাহর নবীর প্রতি মহাব্বত ছিল, ভীষণ রকমের মহাব্বত। এই আল্লাহর নবীকে এরপরেও তারা আঘাত করতো, কষ্ট দিত, তারা আল্লাহর নবীর উপর জুলুম করতো। অথচ আল্লাহর নবীর ক্ষমতা কেমন ছিল এটা আমাদের শোনার দরকার আছে না নাই? শুনবেন আপনারা, শুনবেন, তাহলে মনোযোগ দিয়ে বসা লাগবে। আল্লাহর নবী হলো এমন মানুষ, তাকে বলা হয় হাবিবুল্লাহ। মেরাজের রজনীতে আমার আপনার নবী মুহাম্মদ
যখন জান্নাতের সামনে দায়িত্ব দেওয়া হয়েছে জিবরিলকে, দৌড়ায়া যা আমার হাবিবকে একটু জান্নাতটা দেখায়া দে। সুবহানাল্লাহ। জান্নাতের সামনে যাই আল্লাহর নবী তাকায় দেখে জান্নাতের মধ্যে লেখা তার বিবি খাদিজার জন্য এই ঘরটা বরাদ্দ করা হয়েছে। ওই জান্নাতের ঘর আল্লাহর নবী দেখার সাথে সাথে বলতেছে, এই জিবরিল এখানে আমাকে তুমি কেন আনলা? সাথে সাথে জিবরিল বলে, আল্লাহর নবী গো, আপনার কি মনে নাই আপনার সবচেয়ে পছন্দের মানুষ ছিল আপনার বিবি খাদিজা, আর আপনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওই খাদিজার ব্যাপারে দোয়া করেছেন। কোন খাদিজা? যেই খাদিজা আল্লাহর নবী গো আপনার উপর যখন ওহী নাজিল হইতো সব মানুষগুলো বিরোধিতা করে আপনাকে অন্যরকম ভাবে, কিন্তু বারবার আমি জিবরিল যখন সিনার মধ্যে চাপ মারলাম, এই চাপ সইতে না পেরে আপনার জ্বর উঠে গেল, সাথে সাথে আপনি কাবু হয়ে গেলেন, দুর্বল হয়ে গেলেন। মাঝে মাঝে আমি জিবরিলকে দেখার পর আপনি ঝাঁকুনি দিয়ে উঠতেন। ওই সময় আল্লাহর নবী আপনার কাছের সঙ্গিনী ছিল এই খাদিজা, বারবার আপনাকে আদর করে বলতো, স্বামী তুমি ঘাবড়াইবা না, ভয় পাইবা না, তোমার কাছে অন্য কোনো জিনিস আল্লাহ পাঠাবে না। তোমার কাছে যদি কোনো মানুষ, তোমার কাছে যদি কোনো দূত আল্লাহ পাঠায়, সেই দূত সাধারণ দুনিয়ার কোনো জিনিস হবে না, জিন হবে না, সেই দূতটা সাধারণ কোনো শয়তান হবে না, সেই দূতটা হবে আল্লাহর পাঠানো মালাইকা। সুবহানাল্লাহ। এই অবস্থায় নবী আপনাকে সবচেয়ে বেশি ছায়া দিত হযরতে খাদিজা। কাছে টাইনা বলতো, স্বামী আপনি একটু চিন্তা করবেন না, একটু চিন্তা করবেন না, আমি তো কাছে আছি। আলহামদুলিল্লাহ। যাদের বিবি এমন ঘরের মধ্যে, ঘরে গেলে পরে যত বিপদ হোক, ঋণ বাইরে গেছে, ব্যবসা খারাপ, তারা মহব্বত করবে, বুঝবেন আপনি ওই খাদিজার চরিত্র তার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের বিবি দেখবেন ঘরে যখন ঢুকবেন, ঢোকার পর কাল বৈশাখের ঝড় আপনার বিবির চেহারার মধ্যে দেখা যায়, ঢোকার পর খুব রাগ হয়ে আছে, অমুক দিন 5,000 টাকার জামা চাইছিলাম, অমুক দিন এইটা চাইছি, ওইটা চাইছি, মায়ের জন্য এটা, বাবার জন্য এটা। ভালো করে বুঝবেন সে খাদিজার গুণ ধারণ করতে পারে না। ঠিক কিনা? শুধু এইটুকু নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী যখন গুহায় মগ্ন ছিলেন আল্লাহর সাথে 40 দিন, প্রত্যেকটা দিন আম্মা জান খাদিজাতুল কুবরা 3.5 মাইল রাস্তা হেঁটে হেঁটে, এরপরে পাহাড়িয়া জমিন পার হইয়া আল্লাহর নবীর সামনে যাইয়া নাস্তা নিয়ে যাইতো। যখন জিজ্ঞাসা করে আল্লাহর নবী তুমি কি না আইলে হয় না, আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজা ডাকিয়া বলেন, স্বামী গো আপনি না খেয়ে এখানে ধ্যানমগ্ন থাকবেন, আর আপনাকে আমি নাস্তা পানি না খাওয়াই আমি খাদিজা থাকবো, এটা আমার দ্বারা বরদাস্ত করা সম্ভব না। সুবহানাল্লাহ। মাঝে মাঝে এমন হয়তো রাসূলের কাছে খাবার নিয়ে যাওয়ার পর রাসূল আমার খাদিজার মুখের মধ্যে খাবারটা প্রথমে উঠায়া দিত, এরপরে আমার নবী নিজের মুখে খাবারটা নিত। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের মধ্যে একসাথে এক থালে যখন খাইতেন, মাঝে মাঝে তাকায় দেখতেন একটা গোশতের টুকরা এক কামড় দিয়ে আলাদা করে রাখছে, তিনি একটু দূরে রাখতেন, হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরক্ত হবে। যেটা আমাদের ঘরে হয়, আমার যদি মুখ লাগিয়া যায়, কোনো বিবির যদি মুখ লাগায়া যায়, আমরা অনেক সমাজের এমন পুরুষ আছি তার মুখ লাগার কারণে সেই গ্লাস দিয়ে আমরা পানি খাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ ওই গোশতটা আল্লাহর নবী দূর থেকে কাছে এনে নিজের মুখের মধ্যে দিয়ে ফেললেন। সুন্নাত, মাশাআল্লাহ। আল্লাহর নবী সাথে সাথে খেয়ে ফেললেন। খাদিজাতুল কুবরা অবাক হয়ে গেলেন, রাসূল যদি স্বামী স্ত্রীকে খাওয়ায় দেয় আর স্ত্রী স্বামীকে খাওয়ায় দেয়, একজনের উচ্ছিষ্টও যদি আরেকজনকে খাওয়ায় দেওয়া হয়, তাহলে দুইজনের মধ্যে মোহাব্বত বাড়ায় দেন কি? কোনোদিন বিবিরে খাওয়াইছি? সামনে রমজান মাস আসতেছে, ইফতারের আয়োজন করবে, সাহারির আয়োজন করবে, একটু নিয়ত রাখা যায় না যে মাঝে মাঝে আমরাও তাদের খাওয়ায় দিব? পারবো আমরা ইনশাআল্লাহ? সবাই আবার বলবে শ্বশুর বাড়ির মানুষ তো, ঠিক না? এই জন্য এই ওয়াজ করতেছে যাতে মন ঠিক থাকে। ইনশাআল্লাহ নিয়ত রাখি ভাই। রাসূল আর খাদিজার এই সম্পর্কের নমুনা যদি আমার জিন্দেগিতে আসে, আমার ফ্যামিলিতে আসে, কসম আল্লাহর কোনো দুঃখ থাকবে না, আপনার বিবি কোনো দিন আপনাকে দুষবে না, আপনার প্রশংসা করতে করতে দুনিয়া থেকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? ওই খাদিজা একদিন রাগ হয়ে আসেন আল্লাহর নবীর দিকে,
ইরে খাদিজা তুমি কেন রাগ করে গেলা? খাদিজা বলে নবী গো, আমি একদিন যখন উপর দিকে উঠতেছি, আপনি উপরে দাঁড়ানো, সাথে সাথে দেখলাম আমার দিকে তাকায় আপনি কেমন যেন মুস্কি মুস্কি হাসেন। বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তখন খাদিজাকে ডাকিয়া বলে, খাদিজা তুমি কি বেশি রাগ করে ফেলছো? নবীর বিবি খাদিজা বলে, কি কারণে রাগ করছেন? 3.5 মাইল জায়গা হাইটা আসি, আবার উঁচু জায়গায় যখন উঠি মেজাজটা এমনি গরম হয়ে থাকে, আবার আপনি আমার দিকে যখন মুস্কি হাসেন বিরক্ত লাগে, মনে হয় আমাকে নিয়ে উপহাস করতেছেন। হাবিব আমার জানা দেয় খাদিজা তুমি জানো না, তুমি যে আমাকে প্রত্যেক দিন মেহমানদারির জন্য গুহা পর্যন্ত খাবার পৌঁছায় দাও, দুনিয়ার কেউ না দেখলেও লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আসমানের মালিক আল্লাহ তিনি এই দৃশ্যটা দেখেন। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে না নাই? একটু জোরে বলেন। আল্লাহ তো দেখছেন। ও খাদিজা, তোমার এই কাজের কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ আমার কাছে খবর পাঠায়া দিয়েছেন, আপনার খাদিজা এত কষ্ট করে আপনার মেহমানদারি করে, আপনার খাদিজাকে জানায় দেন আমি আল্লাহ খুশি হইয়া খাদিজাকে সালাম দিয়ে দিলাম। কি জন্য এই অবস্থা? ওই খাদিজার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর দেখাইতেছেন। জিবরিল সামনে দাঁড়ানো, রাসূল আপনার ওই বিবির জন্য আপনি দোয়া করেছিলেন, আল্লাহ সবচেয়ে বেশি মেহনত করেছে, আমার কাছে ছায়া দিয়েছে খাদিজা। সর্বপ্রথম ঘরটা আল্লাহ তুমি আমার খাদিজার জন্য বানায় রাখো। সুবহানাল্লাহ। ওই ঘরের সামনেই রাসূল আজকে আপনি দাঁড়ানো, আজকে আপনি দাঁড়ানো। রাসূল আল্লাহ আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন, আমি জিবরিলকে, আপনি ঘরের মধ্যে ঢুকবেন, ঘরের নাজ নিয়ামতগুলো দেখবেন, ঘরের নাজ নিয়ামতগুলো দেখবেন। যদি আপনার মনে হয় এই জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে কোনো এক্সচেঞ্জ করার দরকার আছে, ডেকোরেশনে পরিবর্তন করা দরকার আছে, একবার আপনি বলিয়া দিন, সাথে সাথে আপনি নবী বলার কারণে আমার আল্লাহ ওই ডেকোরেশনের মধ্যে একটা চেঞ্জ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। এই হাবিব হলো ওই হাবিব, জান্নাতে যার কোনো ক্ষমতা চলে না, ওই জায়গায় আমার হাবিবুল্লাহ যেটা চয়েস করবে ওই চয়েস অনুযায়ী আল্লাহ ওই জান্নাতের ডেকোরেশনে পরিবর্তন করবেন। এই ক্ষমতা দিয়ে রাখছেন আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাইতে মন চাই কি চায় না? কার কার মন চাই দেখি হাতগুলা। আল্লাহ তুমি মদিনার মুসাফির সবাই রে বানায় দিও বলি আমিন। আমরা হাত নামায় ফেলি, সময় একেবারে অল্প সংক্ষেপ, সর্বশেষ একটা কথা বলে আলোচনা শেষ করে দিব। কয়েকটা সুন্নত বললাম, কয়েকটা অবস্থা বললাম, দুয়ার দিক বললাম, রাসূলের ক্ষেত্রে কিছু প্রশংসার দিক ভাই বললাম। এই রাসূলুল্লাহ তিনি ইশারা করলে দুনিয়ায় আল্লাহ নতুন করে কোনো কাজ তৈরি করে ফেলতে পারেন। জান্নাতে যার ইশারা চলে, দুনিয়াতে যার ইশারা আসমানের মধ্যে চলে। এই মানুষকে সাজা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। একদিনের ঘটনা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমানওয়ালা হন নাই। বাড়িতে যখন আসছেন, বাড়িতে আসার পর তার বিবি মহিলা মানুষ ক্রন্দন করতেছে অনেক জোরে জোরে আওয়াজ করে। পুরুষ মানুষের একটা দুর্বলতা আছে, বাড়ির মানুষ যখন কান্নাকাটি শুরু করিয়া দেয় তাদের বড় আঘাত লাগে, খারাপ লাগে। জানতে চাইলেন তুমি কেন কাঁদো?
আর বিবি ডাকিয়া বলে, স্বামী গো, তুমি জানো না যে এই মুহাম্মদের কেউ নাই, বড় ইতিম। ওই মুহাম্মদকে আমি দেখলাম আবু জাহেল উপর থেকে একটা ঢিল মেরে তার মাথাটা ফাটিয়া দিছে। নাউজুবিল্লাহ। হামজার কানে যখন আওয়াজ যায়, হামজা দুর্বল হয়ে গেছেন। যদিও ঈমানওয়ালা হয় নাই, কিন্তু মুহাম্মদের প্রতি ভালোবাসা ছিল আবু তালেবের মতো, ঠিক না? মুহাম্মদ তার ধর্ম গ্রহণ করে নাই, কিন্তু এরপরেও মুহাম্মদকে ভালোবাসে। সাথে সাথে হামজা যাইয়া আবু জাহেলের সামনে যায় দাঁড়ায়া আবু জাহেলের মাথা ফাটিয়া তার মাথার থেকে রক্ত বের করে দিছে। আর দৌড়ায় আইসা মুহাম্মদকে খুঁজতেছে, মুহাম্মদ তুমি কোথায় আস? মুহাম্মদকে কাছে আনিয়া বলে, ভাতিজা তুমি কাঁদবা না, তুমি কাঁদবা না। কি ব্যাপার চাচা, আপনি কি কারণে আসছেন? সাথে সাথে হামজার সুন্দর কথা, তোমাকে আবু জাহেল মারছে। বলে, চাচা আমি তো আপনারে কিছুই বলি নাই। বলে, আমার তো প্রতিশোধ নেওয়ার দরকার ছিল, মাথা ফাটায় দিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, আমি প্রতিশোধ চাই না, প্রতিশোধ চাই না, প্রতিশোধ চাই না। নবী, আল্লাহর নবী ডাকিয়া বলেন, চাচা হামজা, আপনার কাছে আমার একটাই চাওয়া, সেটা হলো আপনি হামজা ঈমানওয়ালা হয়ে যান। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়ে হামজা মুসলমান ছিল না, মুসলমান ছিল না, মুশরিক। সে যদি নবীর প্রতি এত ভালোবাসে, এত দরদ, আমরা মুসলমান হইয়া আল্লাহর নবীকে যখন গালি দেয়, আল্লাহর নবীকে আঘাত করে, আল্লাহর নবীকে ব্যঙ্গ করে, আল্লাহর নবীকে দর্শক বলে করে, এই মানুষগুলো আমাদের দেশে আছে না? নাই। যদি আল্লাহর নবীকে এরপর যদি কোনো মানুষ গালি দেয়, তাহলে আমাদের শক্ত হওয়ার দরকার আছে না নাই? সাধারণ শক্ত হলে হবে? আল্লাহর নবীর জন্য সাহাবীরা তাদের জীবনকে ওয়াকফ করে দিছে। তালহা দাঁড়ায় গেছে উহুদের ময়দানে, তার হাতের আঙ্গুলগুলো একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে পড়িয়া যায়। তালহার কাছে আইসা মানুষগুলো দাঁড়ায় বলে, তালহা তোমার কি কষ্ট লাগে না তোমার হাতের আঙ্গুলগুলো যে পড়িয়া যায়? তালহা তখন উত্তর দিয়ে বলে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তালহা বলে, আমি এই হাত, আমি আমার এই অঙ্গগুলো আল্লাহর কাছে আমি সাক্ষী হিসাবে দাঁড় করাবো। এই জন্য আমার হাত চলে গেলে খবর নাই, কোনো খবর নাই। হাসরের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ায়া আমার হাতটুকু দেখায় হাবিবের জন্য ওই দিন মুক্তি পেয়ে যাব। সুবহানাল্লাহ। এখনো যদি আল্লাহর নবীকে কেউ গালি দেয়, কষ্ট দেয়, আল্লাহর নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, যত হাজার মানুষ হোক, ৯২ ভাগ মুসলমানের দেশে আল্লাহর নবীকে যদি কেউ খাটো করে ছোট করে কথা বলে, এমনকি আল্লাহর নবীর রেখে যাওয়া নকশা তাবলীগ, অনেক মানুষ তাবলীগকে পছন্দ করে না, কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীর দরদি একটা মেজাজ হলো তাবলীগের আমল। আল্লাহর নবীর রেখে যাওয়া কাজ, আল্লাহর নবীর ওই শানের ব্যাপারে যদি কেউ গুস্তাখি করে, যদি কোনো বেয়াদবি হয়, আমার এই বাংলার জমিনে নাস্তিকরা যদি এই দিকে চোখ উঠায়া তাকায়, তাহলে মজবুত হওয়া লাগবে। কেমন মজবুত? ভালো করে বুঝবেন। এমন ভাবে আমাদের দাঁড়ানো লাগবে, ওই মানুষগুলো যখন বাংলার এই জমিনে কোনো ইঞ্চি জায়গার মধ্যে থাকার সুযোগ না পায়, ঠিক কি না? রাসূলের জন্য ডাক আসলে এক হওয়া যাবে? কারা কারা রাজি আছে? দুই হাত দেখাইতে চাই। নারায়ে তাকবীর। হাত নামাই। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। আর রাসূলের শানে যে কথাগুলো বললাম, মহাব্বত নিয়ে যেই কথাগুলো আমি শুনছি, একটু মহাব্বত তৈরি হওয়ার কারণে যদি আলোচনায় চোখের পানি আসে কারো,
হয়তো আল্লাহ উসিলা আমার মাফ করতে পারে। এ ছাড়া আমাদের কোনো আমল নাই। এজন্য রাসূলের বিরোধিতা করব না, রাসূলকে মহব্বত করব, পারবো ইনশাআল্লাহ। রাসূলের সৈনিক যারা আলেম এদেরকে মহব্বত করব, পারবো ইনশাআল্লাহ। রাসূলের অনুসারী সুন্নত মানে যারা এদেরকে অনুসরণ করব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।